পারছেন না মানে ধরতাছি তো শুনেন না 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 আমার কথা আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন। আচ্ছা মাননীয় উপদেষ্টা, আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যারা 5ই আগস্টের আগে যেসব পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকা ছিল, ফুটেজ আপনারা পেয়েছেন, তো তাদের বিরুদ্ধে অধিকাংশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু যারা ট্রেনিংয়ে আছেন, ট্রেনিং করেছেন, এখন সচিবালয়ের সামনে অনশন করছেন, তাদের তো এরকম কোনো বিতর্কিত ভূমিকা নাই, তাহলে তাদেরকে চাকরি থেকে মানে মানে বাতিল করার বিষয়টা কিভাবে আসলো? এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? যাদের চাকরি গেছে আমি ভাবছি যে আজকে আপনার এখানে কিন্তু আনসার হেডকোয়ার্টারে আমার ভিজিট, এখানে আনসারের উপরে প্রশ্নটা করলো সবচেয়ে ভালো। তো আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। পারছেন না মানে ধরতাছি তো অনেকেই আছে কনস্টেবল থেকে শুরু করে এডিসি পর্যন্ত চুরি করেছে, এরকম তালিকাও আছে, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রদান করছেন এবং ঢাকা থেকে তাদের কোনো জায়গায় দিয়ে দিয়েছেন। শোনেন, তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, এক ওসি ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না। আপনি তো বলতেছেন, শোনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরা শোনেন না 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 আমার কথা আপনার একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন, আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন। তা আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাই আপনি এই পর্যন্ত যদি গ্রেপ্তার না দেখতেন জেলখানা তো খালি হয়ে যেত।